প্রথমেই ৩ উইকেট হারিয়ে বিপাকে পড়া বাংলাদেশ শেষ পর্যন্ত প্রথম দিনটা শেষ করলো দারুণভাবেই। ক্যাপ্টেন নাজমুল শান্তর সাথে অভিজ্ঞ মুশফিকুর রহিমের ২৫০ ছুঁই পার্টনারশিপ গল টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে ২৯২ রান তুলে দ্বিতীয় দিন শেষ করেছে টাইগাররা। শান্ত মুশি দুজনেই শতক পুরো করেছেন শেষ সেশনে। ম্যাচ রিপোর্টে বিস্তারিত। শেষ বিকেলের পড়ন্ত আলোয় লঙ্কান বোলাররা বোধহয় একটু বেশি চেপে ধরেছিল নাজমুল হোসেন শান্তকে। ডিপ ফাইন লেগে সুইপ করে বল ঠেলে পাঠানোর চেষ্টা করছিলেন কেবল, একটু একটু করে এগিয়ে যাচ্ছিলেন সেঞ্চুরির পথে। শেষ পর্যন্ত এলো সেই ক্ষণ। নার্ভাস 90-র ফাড়া টেস্ট ক্রিকেটে শান্ত পেরিয়ে গেলেন ষষ্ঠবারের মতো, তুলে নিলেন সেঞ্চুরি। কিন্তু ব্যাপারটা তো কেবল সেঞ্চুরি নয়, দলীয় ৪৫ রানেই ৩ উইকেট হারিয়ে ফেলা বাংলাদেশ দলকে সেই খাদের কিনারা থেকে টেনে বের করার মিশন। আর সেখানে ক্যাপ্টেন লিডিং ফ্রম দ্য ফ্রন্ট, সাথে ছিলেন বাংলার ক্রিকেটের মিস্টার ডিপেন্ডেবল মুশফিকুর রহিমও। প্রথম থেকে দিনের শেষ পর্যন্ত ব্যর্থ করেছেনই, সেই সাথে মুশি তুলে নিয়েছেন ক্যারিয়ারের ১২ নম্বর সেঞ্চুরি। এই ফরম্যাটে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি শতক মুমিনুল হকের, তিনি এখন মুশির চেয়ে মাত্র একটা সেঞ্চুরি দূরে। গল টেস্টের প্রথম দিনে শান্ত মুশফিকের পার্টনারশিপে এসেছে ২৪৭ রান। অভিজ্ঞ দুই ক্যাম্পেইনারের কাছে দ্বিতীয় দিনে এখন আরও বড় কিছুর প্রত্যাশা। এর আগে প্রথমে ব্যাট করতে নেমে প্রথম সেশনে ভালোই বিপাকে পড়ে বাংলাদেশ। ওপেনার এনামুল বিজয় রানের খাতাই খুলতে পারেননি। রত্নায়কের বলে ১৪ রানে ফিরেছেন সাদমান ইসলাম। পয়লা ২ উইকেট হারানোর পর শান্তর সাথে হাল ধরার আভাস দিচ্ছিলেন মুমিনুল হক, তবে সেই রত্নায়কেই ওকে এগোতে দেননি ২৯-এর বেশি। সাবেক ক্যাপ্টেন সাজঘরে ফিরলেও শান্ত মুশি বাংলাদেশকে দেখায় সঠিক দিক। ১৩৬ রানে শান্ত আর ১০৫-এ অপরাজিত থাকেন মুশফিক। খালিদ জামিল, ৭১। গল টেস্টের প্রথম দিনটা মুশফিক শান্তর জোড়া সেঞ্চুরিতে টাইগাররা ড্রাইভিং সিটে। মুশফিক চান নিজের ইনিংসটা আরো বড় করতে। ২০০ কিংবা ২৫০ রানের একটা ইনিংস খেলতে চান শান্তর কাছ থেকে, দেখতে চান তেমনটা। মুশি এমনটা জানিয়েছেন দিন শেষে প্রেস কনফারেন্সে। নাহিয়ান বিন জসিমের রিপোর্টে বিস্তারিত। অল্পের জন্য রক্ষা, অথচ বিপত্তি ডেকে আনতে পারত 100 সেলিব্রেশনের দারুণ এই মুহূর্তটা। কিন্তু নিজেকে রক্ষা করার এই মুন্সিয়ানার মতোই ৪৫ রানে ৩ উইকেট হারানো দলের তরি তীরে তুলেছেন টাইগার কাপ্তান। পাল্লে কেলে যেতে যেতে অনেক দেরি, শান্ত ইঙ্গিত দিয়েছিলেন জ্বলে উঠতে চান গল থেকেই। পাল্লাকালের আগে তো আসলে খেলা আছে হইলো ইয়েতে গলে, তারপরে কলম্বো, এখানে যেতে যেতে তো আবার দেরি হয়ে যাবে। তার আগে ইনশাল্লাহ কামব্যাকটা হলে ভালো। টেস্ট কাপ্তানের কথা আর কাজে কি দারুণ মিল। গল টেস্টে কোন পজিশনে ব্যাট করবেন সেটা আড়ালেই রেখেছিলেন শান্ত। ক্যারিয়ারের ৫টা টেস্ট সেঞ্চুরির ৫টাই ৩ নম্বরে ব্যাট করে পাওয়া শান্ত এদিন ষষ্ঠ সেঞ্চুরি করলেন ৪ নম্বর পজিশনে নেমে। শান্তর এই দারুণ 100 সেলিব্রেশন ২১ ইনিংস আর ১১ টেস্ট পরে। পুরো ইনিংসে শান্ত ছিলেন কনফিডেন্ট, চোখে পড়ার মতো ছিল টেস্ট টেম্পারমেন্ট। ২০২ বলে ঠিক ৫০ স্ট্রাইক রেটে শান্তর সেঞ্চুরি। আর অবশ্যই চেষ্টা থাকবে শান্ত, যেহেতু এখনো একটা ২০০ নেই, তো ডেফিনেটলি ২০০ আমার মনে হয় ২০০-২৫০ যতটুকু ও করতে পারে এটা আমাদের জন্য প্লাস পয়েন্ট। নিজেকে হারিয়ে খুঁজতে থাকা মুশফিকও জ্বলে উঠলেন প্রিয় ভেন্যু গলে। প্রিয় প্রতিপক্ষ লঙ্কানদের পেয়ে পুরনো স্মৃতিটাই যেন আরো একবার ফিরিয়ে আনলেন নতুন করে। ১৪ বছর আগে যেখানে ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরির দেখা পেয়েছিলেন, সেখানেই মুশি সেঞ্চুরি করলেন ১৪টা ইনিংস পরে। ক্যারিয়ারের ১২তম টেস্ট সেঞ্চুরি, শ্রীলঙ্কার বিপক্ষে চতুর্থ। ব্যাট হাতে হতাশা, সাম্প্রতিক পারফরম্যান্সে মিস্টার ডিপেন্ডেবল নিজের উপর থেকেই যেন হারিয়ে ফেলছিলেন ভরসা। রাওয়ালপিন্ডি টেস্টে ১৯১ রানের ওই ইনিংসটা খেলার পর 50-র দেখাও পাননি সবশেষ ৭ টেস্টে। মুশি জ্বলে উঠলেন ঠিক সময়ে দলের প্রয়োজনে। অলমোস্ট এন্ড অফ মাই ক্যারিয়ার, তো এভরি ইনিংস ইজ ভেরি স্পেশাল ফর মি। তো আমি চেষ্টা করি ম্যাক্সিমাইজ করার, নিজেকে 100% ট্রাই করে প্রিপারেশন নেওয়ার, এবং আমার সামনে যে অপরচুনিটি আসে ওটা গ্র্যাব করার চেষ্টা করি। তো অনেক সময় হয়, অনেক সময় হয় না। প্রতিপক্ষ যখন শ্রীলঙ্কা, মুশফিক তখন ইউনুস খান, সচিন, ইনজামাম, দ্রাবিড় কিংবা উইলিয়ামসনদের কাতারে। লঙ্কানদের বিপক্ষে সবচেয়ে বেশি রান করা ব্যাটারদের পরিসংখ্যানে মুশি সেরাদের কাতারে। নাহিয়ান বিন জসিম, ৭১।
দেশে বিদেশে টি-20তে টানা ব্যর্থতা উত্তরণের উপায় খুঁজছে বিসিবি, তাই নতুন ক্রিকেট মৌসুমে টি-20কে বেশ জোর দিচ্ছে। বিসিবির প্রোগ্রাম কোঅর্ডিনেটর মিনহাজুল আবেদিন নান্নু বলছেন, বিপিএল ড্রাফটের আগে এনসিএল মাঠে গড়ালে ক্রিকেটারদের ফায়দা হবে, উপকৃত হবে দেশও। এবার একাধিক শহরে গড়াতে পারে টুর্নামেন্ট। সাইফুল রূপকের রিপোর্টে বিস্তারিত। যদি 1%ও সুযোগ থাকে শেষ পর্যন্ত লড়াই করো। জাতীয় দলের পোশাকে সতীর্থদের সঙ্গে ছবি দিয়ে পুরনো দিনগুলো স্মৃতিচারণ করছেন এলিটা কিংসলে। হয়তো পর্যাপ্ত সুযোগ পেলে হামজা শমীদদের সঙ্গেও খেলতে পারতেন এই ফরওয়ার্ড। তবে যদি কিন্তুতে বিশ্বাসী না এলিটা। ভক্তদের দেয়া প্রতিশ্রুতিতে আবারও ফিরতে চান লাল সবুজের জার্সিতে। প্রতিনিয়ত করে যাচ্ছেন হার্ডওয়ার্ক। তবে যদি ফিরতে না পারেন ন্যাশনাল জার্সিতে, হয়ে যান ক্লান্ত, বিদায় জানাবেন ফুটবলকে। সেক্ষেত্রে বেছে নেবেন কোচিং পেশা, তবে সেটা অন্য কোনো দেশের হয়ে নয়, বরং বাংলাদেশের। Retire from football and then become a coach. And you know, funny enough, I don't want to go outside. I want to do everything here, because even as a coach in Bangladesh, if I take a club side and do well with a club side, then it will be very good for me, and it will be very good contribution to the country's football. So anything that will make Bangladesh football grow is what I'm going to do, because I'm a Bangladeshi. I don't want to go outside England to go and coach, or go back to Nigeria to go and coach, because there are so many teams in Nigeria. If I want to coach today I will become a coach in Nigeria, because a lot of people respect me, a lot of people know me, a lot of people know that yes, I played good football before I leave. So right now, even if I still want to go back and coach in Nigeria, I will get the opportunity, and they pay good money. But I decided to say no, I want to do that here in Bangladesh, because I want to contribute to Bangladesh football. তবে শুধু কোচিংয়ে নয়, দেশের ফুটবলের প্রশাসনেও কাজ করতে চান এলিটা। ৭১-এর খেলাযোগকে খোলামেলা জানিয়েছেন নিজের ভবিষ্যৎ পরিকল্পনা। যে দেশের হয়ে খেলতে সংগ্রাম চালিয়েছেন, সে দেশের ফুটবলের জন্য অবদান রাখতে মরিয়া ৩৫ বছর বয়সী এই ফুটবলার। তবে তিনি ভালো মতোই জানেন কাজটা কঠিন, অনেক বাধা পেতে হবে। তিনি জানেন ক্লাবগুলোর দুর্বলতা, তারপরেও এলিটার লড়াই চালিয়ে যাওয়ার ইচ্ছে দেশের ফুটবলের উন্নতিতে। Apart from coaching, administratively, I also want to contribute whenever I'm given the opportunity to tell to the right people, this is not good, this is not good. You have to do it like this. Because there are so many things in Bangladesh that are not right. Bangladesh as a whole, as a football nation, is supposed to have personal facilities. All the clubs are supposed to be having personal facilities. That is the basic, that is where to start from. But you can see today, even the champion Mohammedan, they don't have their personal facilities, and it's a club, it's a football club. That is not acceptable. এখানেই শেষ নয়, নিজের প্রায় ১৪ বছরের অভিজ্ঞতায় দেশের ফুটবলের তেতো দিকগুলো স্পষ্ট করে তুলে ধরেন এলিটা, যার মধ্যে ক্লাব কালচার নিয়ে সবচেয়ে বেশি জোর দিয়েছেন তিনি। এদেশের প্রতি দায়িত্ববোধ ও ভালোবাসায় ফুটবল জাতি হিসেবে গড়ে উঠতে হলে এ ভুলগুলো শুধরাতে হবে এখনই। তবে সবকিছু বলতে চেয়েও যেন বলতে পারেননি এলিটা, কারণ অনেকেই তার কথায় রাগ করতে পারে। A lot of things are wrong, but if you start talking about this, people will hate you, people will not like you. People like to you talk good about them, but when you start talking what is not good about them, they don't like you. That is why when I grant interview, I mind the kind of things I say, because I don't want people to see me a letter is talking too much. No, I'm not talking too much, I'm only saying the facts. সবশেষে এলিটার একটাই কথা, শুধু স্বপ্ন দেখলেই হবে না, যাদের মাথায় বুদ্ধি আছে, যাদের দৃষ্টিভঙ্গি আছে, তাদেরকে দিয়ে ফুটবল চালাতে হবে, যাতে অর্থ সঠিক জায়গায় খরচ হয়। I know he's a vision man. I know him, he's a vision man. হাসান সজীব, ৭১। Committed to football. He's very committed to sport. এলিটা কিংসলের সঙ্গে কথা বলছিলেন সহকর্মী হাসান সজীব, এবং বলছিলেন বাংলাদেশের ফুটবল নিয়ে তিনি কতটা কাজ করতে উদ্গ্রীব। ক্রিকেটের নিউজ যেটার কথা আসলে আমরা বলছিলাম, যে টি-20তে ব্যর্থতা, সেখান থেকে উত্তরণের উপায় ভাবছে বিসিবি। মিনহাজুল আবেদিন নান্নু সেই কথা বলেছেন আজকে গণমাধ্যমে। সেই বিষয়টি সাইফুল রূপকের বিস্তারিত রিপোর্টে দেখে আসবো একবার।
পাকিস্তানে হোয়াইট ওয়াশ, দুর্বল আরব আমিরাতের কাছেও দুবার ঘায়েল, ছোট ফরম্যাটে বেহাল, দগদগে স্মৃতি লিটনদের। প্রায় 2 দশক ধরে আন্তর্জাতিক টি-20 খেলছে বাংলাদেশ, বলার মতো অর্জন নাই এখনো। গেল মৌসুমের আগ পর্যন্ত বিপিএল এর বাইরে ছিল না আর কোনো ঘরোয়া টি-20 আসর। বিদেশিদের ভিড়ে জায়গা হতো না অনেক প্রতিভাবান লোকাল ক্রিকেটারের। গেল ডিসেম্বরে নতুন রূপে মাঠে গড়ায় জাতীয় ক্রিকেট লিগের টি-20 মহারণ, যার ফায়দা বিপিএল এ পেয়েছিল দেশি ক্রিকেটাররা। ছোট ফরম্যাটে টাইগারদের আরো পোক্ত করতে এবার এনসিএল নিয়ে ভিন্ন ছক আঁকছে বিসিবি। গত বছর তো আপনি দারুণ একটা ইনিশিয়েটিভ নিয়েছেন, ব্রেন চাইল্ড বলা যায়, যে এনসিএল টি-20, যেটা একটা ইম্প্যাক্ট কিন্তু আমরা বিপিএল এ দেখেছি। প্লেয়াররা, লোকাল প্লেয়াররা শুরু থেকেই ফর্মে ছিলেন, ভালো খেলেছেন। এবার আসলে আপনারা কি ছক আঁকছেন বা নতুন কোনো টুর্নামেন্ট বা কোনো কিছু? এনসিএল টি-20তে এখন যে ডিসিশন ক্যালেন্ডার করা হয়েছে, এটা এনসিএল আমাদের 4 ডেজ যে ম্যাচটা হয় ওটার আগে হবে, এবং এটা একটা প্রাথমিক একটা আলোচনা হয়েছিল যাতে বিপিএল এর ড্রাফটের আগে হয়। তাহলে একটা সুবিধা হয় যে ওখান থেকে অনেকগুলি খেলোয়াড়কে তাহলে পিক করার জন্য সুবিধা হয়, এবং এটা দেওয়া যায়। ওইভাবে চিন্তা করে ক্যালেন্ডারটা করা হচ্ছে। এখন এই ক্যালেন্ডারটা যদি বোর্ডের সামনের বোর্ড মিটিংয়ে অ্যাপ্রুভ হয়ে যায় তাহলে ওইভাবে আমরা আগাবো, এবং আমার মনে হয় সিজনটা স্টার্ট হবে এনসিএল টি-20 দিয়ে। জাতীয় ক্রিকেট লিগে পারফর্ম করাদের জন্য খুলে যাবে বিপিএল এর দুয়ার, তবে এনসিএল এর মঞ্চটা দারুণ রাখার চ্যালেঞ্জ থাকছে বিসিবির। গেলবার সপ্তাহ 2 আসর গড়িয়েছে সিলেটের 2 মাঠে। নিয়মিত খেলা থাকায় শেষের দিকে পিচ নিয়ে উঠেছিল প্রশ্ন। খেলার মান বাড়াতে এবার সিলেটের পাশাপাশি চট্টগ্রাম এবং ঢাকাতেও গড়াতে পারে টুর্নামেন্টটা। এনসিএল টি-20টা এবার কোন মাসে হতে পারে? সেপ্টেম্বর, মিড সেপ্টেম্বর। কোন মাঠে হতে পারে? বা গতবার তো শুধু সিলেটেই হয়েছে। ওটা এবার তখনই আমাদের একটা চিন্তা ভাবনা ছিল বিভিন্ন জায়গায় খেলা, যারা ট্রাভেল করে খেলে, ওইভাবে চিন্তা ভাবনা করে আমরা ভেন্যুগুলো ঠিক করছি। বাংলাদেশে দেখা যায় টেস্ট কিংবা ওয়ানডের মানসিকতার ক্রিকেটাররাও টি-20তে একের পর এক সুযোগ পাচ্ছে, ব্যর্থ হচ্ছে। সাবেক প্রধান নির্বাচক, বর্তমানে বিসিবির প্রোগ্রাম কোঅর্ডিনেটর পদে থাকা নান্নু মনে করেন দেশিদের নিয়ে নিয়মিত এনসিএল টি-20 হলে অচিরেই ছোট ফরম্যাটের জন্য স্পেশালিস্ট ক্রিকেটারও পেয়ে যাবে টিম বাংলাদেশ। সাইফুল রূপক, 71। খেলার মাঠে ফুটন্ত কুড়ি যারা দেশের উদীয়মান ক্রীড়াবিদদের গায়ে ট্যাগ লেগেছে, যাদের গায়ে তাদের ভবিষ্যৎ সুরক্ষিত করাই লক্ষ্য বিকেএসপির। ক্রিকেট, ফুটবল, হকি সহ দেশের 21 ফেডারেশনের সাথে বসেছিল তারা। সিদ্ধান্ত এসেছে একে অন্যের সাহায্য করেই গড়ে তোলা হবে জাতীয় ও আন্তর্জাতিক মানের ক্রীড়াবিদ। অর্ণবাপী রিপোর্ট। ছড়িয়ে ছিটিয়ে থাকা মানিক রতন এক সুতোয় গাঁথতে পারলেই মেলে সাফল্য। বিচ্ছিন্নতার পথকে একত্র করতে পারলেই ছোঁয়া যায় কাঙ্ক্ষিত লক্ষ্য। 10-এর লাঠি 1-এর বোঝা আর 10-এ মিলে করলে কাজ, সফলতা আসেই কাল কিংবা আজ। এবার সেই ছড়ানো ফুলগুলোকেই সুতোয় গেঁথে মালা বানানোর পালা। বিকেএসপি দেশের ক্রীড়া শিক্ষার আতুরঘর। তারা এবার নিয়েছে এক যুগান্তকারী উদ্যোগ। তারা দেশের সব ক্রীড়া ফেডারেশনের সাথে গড়তে চায় মেলবন্ধন। সব লেভেলের মানুষ নতুন একটা বাংলাদেশ নিয়ে 5ই আগস্টের পর থেকে স্বপ্ন দেখা শুরু করছে। ওই চিন্তা থেকেই যে একটা ভালো সমন্বয়ের প্রয়োজন, সেখান থেকেই আস্তে আস্তে প্রিপেয়ার এটাই করে, এবং আমরা এই প্রায় 2 মাস ধরে কাজ করে আজকের এই সভাটার আয়োজন করলাম। বর্তমানে বিকেএসপিতে 21টি ক্রীড়া বিভাগের প্রশিক্ষণ চলছে, যা সংশ্লিষ্ট 21টি ফেডারেশনের সাথে নিবিড়ভাবে সম্পৃক্ত। তাদের সাথে মেলবন্ধন পোক্ত হলে 2-এর লাভ। বিকেএসপির অ্যাথলিটরা যেমন পাবেন সুবিধা, তেমন সাফল্যের পথে আগাবে ফেডারেশনগুলোও। বিকেএসপির তৈরি করা কুড়িগুলোই তো ফেডারেশনগুলোর হয়ে ফুল ফোটায়। কেবল সম্ভাবনা নয়, সমস্যা আর সংকটও ছিল আলোচনায়। কেন সাকিব মুশফিকের মতো ক্রিকেটার বেরোচ্ছে না, তৈরি হচ্ছে না তারকা, সে নিয়ে ওঠে প্রশ্ন, উত্তরও মিলেছে। আপনি যখন দায়িত্বে ছিলেন বিকেএসপি, তখন আমরা দেখেছি সাকিব সহ একাধিক আন্তর্জাতিক মানের ক্রিকেটার বিকেএসপি থেকে বেরিয়ে এসেছে। সেক্ষেত্রে সেই রেশিও অনেক কমে গেছে কিনা, এবং কমে যাওয়ার কারণটা কি? না, খুব যে কমেছে তা নয়, কারণ এটা খুব স্বাভাবিক যে বিকেএসপিতে সবচেয়ে ভালো ভালো খেলোয়াড়দেরকে ওখানে নেওয়া হয়, ওখান থেকে খেলা উঠে আসবে, স্বাভাবিক। কিন্তু কথা হচ্ছে যে কোন মান নিয়ে তারা উঠে আসছে, সেটা হলো প্রশ্ন। আন্তর্জাতিক মান নিয়ে যদি উঠে না আসে, জাতীয় দলে হয়তো তারা সুযোগ পাবে, কিন্তু আন্তর্জাতিক পর্যায়ে তারা খুব ভালো করতে পারবে না। গত ডিসেম্বরে একটা প্লেয়ারও রিকোয়েস্টের কোনো ছিল না, কোনো জায়গারই না। যে কোয়ালিটি সেই, তো ইনশাল্লাহ এর রেজাল্টগুলি আগামী 3-4 বছরের মধ্যে পাবেন। বিকেএসপির সাথে ফেডারেশনগুলোর সম্পৃক্ততা বাড়ানোর উজ্জ্বল চেষ্টাও চোখে পড়েছে কদিন আগেই। সবশেষ বাংলাদেশ সিঙ্গাপুর ফুটবল ম্যাচে গ্যালারিতে বসে দেখেছেন বিকেএসপির মহাপরিচালক তাবিদ আউলের নেতৃত্বে দারুণ করতে থাকা ফুটবল তিনিও উপভোগ করেছেন সশরীরেই। বিকেএসপি আর বাফুফের এই সেতুবন্ধন পোক্ত হলে সুফল আসবে ফুটবলে। বিশাল বহন নিয়ে আপনি গ্যালারিতে বসে খেলা দেখেছেন। বর্তমান কোচকে নিয়ে অনেক কথা হচ্ছে, এবং
আপনার কি প্রতিক্রিয়া? আমরা উন্মাদনা দেখলাম খেলা শেষে। আমি তাবিদ ভাইকে বলি যে তাবিদ ভাই, ফেডারেশন স্টিয়ারিং আপনার হাতে, মোমেন্টাম ফুটবল চমৎকার, এখন দরকার কিছু সুদূর প্রসারী পরিকল্পনা এবং কিছু ভালো ভালো জয়। আগামী দিনে খেলাধুলোগুলো আরও এগিয়ে যাবে, এতে বিকেএসপি যেরকম ফেডারেশনের পাশে দাঁড়াবে, ঠিক ফেডারেশনগুলো বিকেএসপির পাশে দাঁড়াবে, আমরা আশাবাদী। ফুটবল, ক্রিকেট সহ বিভিন্ন ফেডারেশনের কর্তারাও মনে করেন বিকেএসপির এই ধরনের উদ্যোগের বাস্তবে রূপ দিতে পারলে সাফল্য আসবেই। অনেক দূরে এগিয়ে যাবে দেশের খেলাধুলা, তৈরি হবে আরও তারকা। অর্ণব বাপি, ৭১।